প্রিমিয়ার লিগ থেকে যদি ভিএআর চলে যায় তাহলে আপনি কি খুশি হবেন নাকি আপনার কাছে ব্যাপারটা নতুন মনে হবে? ফুটবলে যখন ভিএআর এসেছিল তখন নতুনই মনে হয়েছিল সবার কাছে, কিন্তু সেটার সঙ্গে আমরা বোধহয় আস্তে আস্তে মানিয়েও নিতে শুরু করেছিলাম। কিন্তু এখন নতুন খবর হচ্ছে প্রিমিয়ার লিগ থেকে নাকি ভিএআর বাতিল করতে চায় প্রিমিয়ার লিগেরই অন্যতম ক্লাব উলভস, এবং তারা প্রিমিয়ার লিগের কাছে অফিসিয়ালি একটা চিঠিও দিয়েছে যে চিঠিতে তারা কেন এই ভিএআর বাতিল চায় সেটা তারা ব্যাখ্যা করেছে। তার ভেতরে কয়েকটা কারণ আছে এবং 6 জুন আসলে সেই মিটিংটা হবে সবগুলো ক্লাব নিয়ে, এবং 20টা ক্লাবের ভোটের মধ্যে যদি 14টা ক্লাব ভোট দেয় যে ভিআর তারা চায় না, তাহলে সেটা বাতিল করার কথা ভাবতে পারে। গোল উদযাপনের স্বাভাবিক আবেগ এবং গতিতে বাধা, রায় জানতে অনেকটা সময় দেখা যায়, ভিআর এর রায়গুলো জানতে একটু সময় লেগে যায়, সেই সময় দর্শকদের প্রতিবাদ এবং কঠোর ভাষায় দর্শকদের প্রতিবাদ, প্রিমিয়ার লিগের অ্যানথেমের সময় দুয়ো দেওয়া, ভিএআর এর প্রবর্তনের মূল কারণ এড়িয়ে গিয়ে খেলাটাকে অতিরিক্ত বিশ্লেষণ করতে যাওয়া, প্রিমিয়ার লিগের স্বাভাবিক গতি ব্যাহত হয়, অনেক কারণ জানিয়ে দিয়েছে তারা। 6 তারিখে আমরা বুঝতে পারবো যে আসলে তারা সেটা বাতিল করবে কিনা। 20টা ক্লাবের ভিতরে কটা 14টা হলেই যদি হয় তখন কাজ হয়ে যাবে। এখন 14টা ক্লাব তারা খুঁজে পাবে কিনা এটা একটা প্রশ্ন। তবে উলভস যেভাবে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে তার পেছনে তাদের একটা কারণ থাকার কথা, যে নিশ্চয়ই তাদের ব্যাকআপে কোনো প্ল্যান আছে, মানে অন্য ক্লাবগুলো নিশ্চয়ই ইন্টারেস্টেড, নাহলে এইভাবে চিঠি দেখুন গতকালকে যখন পচেত্তিনোকে যখন এই কোশ্চেনটা করা হয়েছে চেলসির ম্যাচের পর, তখন কিন্তু তিনি ডিরেক্টলি কিছু বলেন নাই, ঠিক আছে। উনি বলছে আচ্ছা দেখা যাক, কারণ টাইম টু টাইম আসলে জিনিসটা ইমপ্রুভ করা যায় কিনা। ওভারঅল ভিআর আসার পর 5 বছরে রেফারিদের ডিসিশন যদি আপনি খেয়াল করেন, সেখানে এখন 86% পজিটিভ ডিসিশন আসে। কোনো একটা ঘটনা ঘটলে 86% ভিআর এ দেখা যায় সেটা হচ্ছে পজিটিভ আসে। যেহেতু নেক্সট সিজন থেকে সেমি অটোমেটেড অফসাইডের আলোচনা হচ্ছে, যে নেক্সট সিজন থেকে সেটা শুরু হবে, তখন রেফারিদের যেই অ্যাসোসিয়েশনটা রয়েছে হাওয়ার্ড ওয়েব, তারা আসলে যেটা ধারণা করছেন তখন এই জিনিসটা অ্যাকুরেশনটা 96%-এ চলে যাবে। হ্যাঁ, এইবার আমি আসি, মানে যেই ব্যাপারগুলো উত্থাপন করেছে উলভস, আমি কেন ভিএআর এর পক্ষে সেইটা আমি একটু ব্যাখ্যা করি। দেখেন, প্রথমত প্রিমিয়ার লিগের এই যে একটা মানে তাদের দুরকম মতবাদ, তারা কি করলো, শুরুতে তারা সেমি অটোমেটেড সিস্টেম নেবে না। গতবার যখন প্রিমিয়ার লিগের ভোটিং হয়েছে তখন তারা বলছে তারা সেমি অটোমেটেড সিস্টেম নেবে না, এবং না নিয়ে তারা ভোগার পরে তারা এইবার আবার সিদ্ধান্ত পাল্টেছে, না আমরা সেমি অটোমেটেড অফসাইড সিস্টেমে চলে যাব। মানে সেমি অটোমেটেড সিস্টেম হচ্ছে ওইটা যেখানে অফসাইড হইলে আপনি সাথে সাথে 3D আকারে ব্যাপারটা দেখতে পারেন, মানে পরিষ্কার হয়ে যায়। এখন ভিআর এর মূল ঝামেলাটা হয় এই অফসাইড নিয়ে, ওই লাইন টানা নিয়ে। কখনো মনে হয় যে না এটা অফসাইড, কখনো মনে হয় অনসাইড। এটা এখন আপনি যখন তাদের সেমি অটোমেটেড সিস্টেম দেন নাই, তখন তো আপনি এই ধরনের ঝামেলায় পড়বেন। প্রথম গেল একটা। আর একটা হচ্ছে ভিএআর যখন থাকবে তখন এই ব্যাপারগুলো তো তৈরি হবেই, যে গোল একবার উদযাপন করবেন, সেই গোল উদযাপন আপনার থেমে যেতে পারে, আপনি প্রথমে গোল উদযাপন করেন নাই, পরে উদযাপন করতে হতে পারে। এটা যখন টেকনোলজি থাকবে তখন এই ব্যাপারটা আপনাকে মেনে নিতে হবে, এবং সেটার সঙ্গে আমার কাছে মনে হচ্ছে ফুটবল ফ্যানরা আস্তে আস্তে মানিয়ে নিচ্ছিল। এখন এই ধরনের প্রস্তাব আমার কাছে উদ্ভট মনে হয়। বরং যেই কাজটা করা যায়, যেটা সমাধানের পথ খোঁজা যায়। সমাধান কিভাবে করবেন? যে বলা হচ্ছে যে স্টেডিয়ামে যখন ভিআর হচ্ছে তখন বোঝা যাচ্ছে না দর্শকরা কি হচ্ছে, তো ইয়াতে তো দেখাচ্ছে, MLS তো দেখাচ্ছে যে রেফারি কি করছে সেটা দেখা যাচ্ছে, এবং বলেও দিচ্ছেন যে এই ঘটনার কারণে আমি এই সিদ্ধান্তটা পাল্টে দিলাম, আমার কাছে এই কনক্লুসিভ এভিডেন্স আছে। তো আপনি সেইগুলো সমাধানের পথ খোঁজেন, আপনি এটা বাতিল করার কথা কেন বলতেছেন? এখন দেখেন এই সিজনটার আপনি যদি চিন্তা করেন, সেখানে হচ্ছে যে লুইস দিয়াজের গোল টটেনহাম ভার্সেস লিভারপুল, যেই গোলটাকে ডিসঅ্যালাউ করা নিয়ে ইউর্গেন ক্লপও শেষ পর্যন্ত কথা বলেছিলেন, নানা কথা। উলভসের আসলে মেইন ঘটনা কি, তারা যখন আপনার হচ্ছে গিয়ে সেখানে একটা ম্যাচ তারা হারলো, এবং তাদের কোচ ওনেলকে একদম শুরুর দিককার ঘটনা, তখন তিনি রেফারি রুমের সামনে যে রিয়াকশন দেখিয়ে তাকে এক ম্যাচ ব্যান্ড হতে হয়েছিল। এরপর যদি আপনি খেয়াল করেন, এভারটনের সাথে নটিংহ্যামের যে ম্যাচটা ছিল সেখানে 3টা পেনাল্টি ডিসঅ্যালাউ হয়েছে, সেটাও পরে দেখা গেছে যে এখানে একটা পেনাল্টি হয়তো বা হয়েছিল, ওইখানে ছিল নটিংহ্যাম এবং এভারটন। হ্যাঁ, ওইখানে ছিল রেফারিং নিয়ে ডিসিশনটা। পরে গিয়ে আমরা দেখেছি যে মার্ক ক্ল্যাটেনবার্গ, যাকে নিয়োগ দেওয়া হয়েছিল নটিংহ্যাম ফরেস্টের এক সাবেক রেফারি, তাকে আবার পরে সরিয়েও নেওয়া হয়েছে। মানে তিনি আসলে চলে গেছেন ওখান থেকে, তিনি আর থাকেন নাই। মানে তার দায়িত্ব ছিল রেফারিদের সাথে ওই কমিউনিকেশন ঠিকঠাক রাখা। কিন্তু আমরা তো আবার দেখতে পাচ্ছি যে PGMOL যাদেরকে বলা হচ্ছে, ওই হাওয়ার্ড ওয়েবের যে বডিটা, তারা যে কোনো একটা ডিসিশন হলে তারা এখন ব্যাখ্যা দিচ্ছেন, পরদিন এসে ভুল স্বীকার করছেন। এই ব্যাপারগুলো ফুটবলকে হয়তো অস্থির করছে, কিন্তু সেটা ভাবা যায় যে এইভাবে না করে এইভাবে খাই।
মানে এভাবে না খেয়ে এভাবে ঘুরিয়ে খাই, তো সেটা না করে খাবেনই না, এইটা আবার কেমন হয়ে যায় না? কারণ তখন আপনি পরিষ্কার যে ব্যাপার ডিসিশনগুলো আপনি পাচ্ছেন, একদম স্পষ্ট একটা পেনাল্টি ছিল সেটা আপনি পেনাল্টি হয়তো পাচ্ছেন না, বা স্পষ্ট পেনাল্টি ছিল না, ডাইভ দিয়েছে কেউ, সেটা আপনি ভিআর দেখতে পাচ্ছেন। এই ব্যাপারগুলো তো তখন আর থাকবে না, তখন তো ফুটবলে ওই পুরনো জটলা তৈরি হবে, আবার সেমি অটোমেটিক সিস্টেম যেমন ফেরত আনা হয়েছে ওই একইভাবে সেটা নিয়ে এটা মানে ফেরত আনা হতে পারে। নিয়ে অনেক কথা বলা যাবে, তবে আমাদের হাতে খুব একটা সময় নেই, আমরা অন্য জায়গায় যেতে চাই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.